Namaskar and adab everyone. Welcome to Global Nursing 360. I hope you all are well. I am also well by the grace of Almighty. I am Arba Aich and from today I will be taking your pediatric nursing class every Monday. So if you guys have any problem, please feel free to share in the comment box. So চলো সময় নষ্ট না করে আমাদের প্রথম ক্লাসটি শুরু করা যাক। আজকে আমাদের পেডিয়াট্রিক নার্সিং এর প্রথম ক্লাস। সো প্রথমেই আমরা জানবো পেডিয়াট্রিক নার্সিং এর কনসেপ্ট সম্পর্কে অর্থাৎ চ্যাপ্টার 1। So first of all, we all have to know what is pediatric nursing and pediatric nurse. Pediatric মানে কি? যদি সহজ বাংলা ভাষায় বলতে যাই, পেডিয়াট্রিক মানে হলো মেডিসিনের এমন একটা শাখা যেটা শিশুদের সুস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিয়ে চর্চা করে। যদি আমরা পেডিয়াট্রিকের ডিফাইনটা দেখতে যাই তাহলে আমরা পাচ্ছি pediatric is the branch of medicine dealing with the health and medical care of infants, children, adolescents from birth up to the age of 18. এর মানে আমরা কি বুঝলাম? Pediatric is the branch of medicine. মেডিসিনের এমন একটি ব্রাঞ্চ dealing with the health and medical care যেটা হেলথ আর মেডিকেল কেয়ার নিয়ে ডিল করে। কাদের সাথে? কাদের হেলথ নিয়ে? ইনফ্যান্টস, চিলড্রেন্স, অ্যাডোলসেন্টস। তাহলে এখানে আমরা তিনটা পয়েন্ট পাচ্ছি। কি কি? একটা হলো যে ইনফ্যান্টস, একটা হলো চিলড্রেন, আর একটা হলো অ্যাডোলসেন্টস। আমরা কি জানি ইনফ্যান্টস, চিলড্রেন্স আর অ্যাডোলসেন্টস বলতে কি বোঝায়? যদি আমরা এটা দেখতে যাই তাহলে আমরা পাবো ইনফ্যান্টস কত থেকে কত বছরের অবধি ইনফ্যান্টস বলা হয়? আমরা জানি সাধারণত জন্ম থেকে 1 বছর অবধি সময়টাকে আমরা ইনফ্যান্টস বলে থাকি। মানে জন্ম থেকে 1 বছর অর্থাৎ 12 মাস অবধি সময়টা নবজাতক অর্থাৎ ইনফ্যান্টস। এরপর আসবে চিলড্রেন কাদেরকে বলা হয়? জন্ম থেকে 1 বছর অবধি ইনফ্যান্টস। তাহলে চিলড্রেন হবে কারা? 1 থেকে 12 বছর অর্থাৎ 1 থেকে 12 বছর অবধি বাচ্চাদেরকে আমরা চিলড্রেন বলি। এই চিলড্রেনের মধ্যে আবার 3 প্রকার ভেদ আছে। একটা হলো টডলার, একটা হলো প্রি স্কুল চাইল্ড, আর একটা হলো স্কুল চাইল্ড। 1 থেকে 3 বছর অবধি যারা তাদেরকে আমরা বলবো টডলার। 1 থেকে 3 বছর হবে টডলার। তাইলে এরপর আসছে প্রি স্কুল চাইল্ড। 3 থেকে 6 বছর অবধি বাচ্চাদেরকে বলা হয় প্রি স্কুল চাইল্ড, আর 6 থেকে 12 বছর অবধি বয়সের বাচ্চাদেরকে বলা হয় স্কুল গোয়িং চাইল্ড। তাহলে চিলড্রেনেরটা আমরা 1 থেকে 12 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। এরপর আসছে অ্যাডোলসেন্স মানে কি? কৈশোরকাল। আমরা ছোট থেকে পড়ে আসছি অ্যাডোলসেন্স সময়টা কত থেকে শুরু হয়? 12 থেকে 18 বছর সময় অবধি, যেটা আমাদের কৈশোরকাল ধরা হয়। তাইলে এখানে মূলত পেডিয়াট্রিকটা মেডিসিনের এমন একটা ব্রাঞ্চ যেটা নবজাতক বাচ্চা এবং মূলত জন্ম থেকে 18 বছর সময় অবধি বাচ্চাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে ব্রাঞ্চটা কাজ করে সেটা হলো পেডিয়াট্রিক। এখন আমরা জানবো পেডিয়াট্রিক নার্সিংটা কি। পেডিয়াট্রিক নার্সিংটা আমরা আগে এর ডিফাইনটা দেখে আসি। এবার আমরা দেখবো পেডিয়াট্রিক নার্সিং মানে কি বোঝা যায়। পেডিয়াট্রিক নার্সিং হলো নার্সিং এর এমন একটা শাখা যেটা বাচ্চাদের সেবা দেওয়া নিয়ে সম্পর্কিত থাকে, সেবা দেওয়ার সাথে সম্পর্কিত থাকে। তাহলে যদি আমরা এর ডিফাইনটা দেখতে যাই তাহলে আমরা পাচ্ছি পেডিয়াট্রিক নার্সিং may be defined as the nursing care of children from birth to adolescence. এখানেও সেম একটা কথাই আছে, from birth to adolescence, যেটা আমি বিগত টপিকটাতে বলেছিলাম। বার্থ টু অ্যাডোলসেন্স মানে কি? ইনফ্যান্টস, চিলড্রেন আর অ্যাডোলসেন্স তিনজনেই এখানের মধ্যে অন্তর্ভুক্ত। তাইলে জন্ম থেকে কৈশোরকাল অবধি যে বাচ্চারা নার্সিং সেবা যেটা পেয়ে থাকে সেটাই মূলত হলো পেডিয়াট্রিক নার্সিং। ইট ইনক্লুডস দ্য ক্লিনিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অফ নার্সিং কেয়ার। এর মানে কি? মানে পেডিয়াট্রিক নার্সিং এ যে শুধুমাত্র ক্লিনিক্যাল সেবা বা হসপিটাল সেন্টার সেবাটাই উল্লেখ থাকবে তা নয়। এখানের মধ্যে একজন বাচ্চার মনস্তাত্ত্বিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। অর্থাৎ একটা বাচ্চা ক্লিনিক্যালি প্লাস সাইকোলজিক্যালি কি কি সেবা পেয়ে থাকে সেটাই পেডিয়াট্রিক নার্সিং। এখন আমাদের জানতে হবে পেডিয়াট্রিক নার্স কি জিনিস। পেডিয়াট্রিক নার্সিং কেয়ার দিতে হলে অবশ্যই একজন নার্সের প্রয়োজন আছে। তাহলে আমাদের জানতে হবে যে পেডিয়াট্রিক নার্স কে বা নার্স কাকে বলে। এখন আমরা জানবো পেডিয়াট্রিক নার্স কে। যদি আমরা ডিফাইনটা দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি পেডিয়াট্রিক নার্স may be defined as the nurse who specialized in pediatrics, devotes their knowledge and skills to caring for children from infancy through the late teen years and their families. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন পেডিয়াট্রিক নার্স হলো সেই ব্যক্তি যে স্পেশালাইজড ইন পেডিয়াট্রিক্স, যে শিশু স্বাস্থ্য সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে জানে বা যে স্পেশালাইজ এই ক্ষেত্রে সে ডিভোটস দেয়ার নলেজ অ্যান্ড স্কিল মানে যে তার এই নলেজ যে এই জ্ঞান এবং দক্ষতাটা সম্পূর্ণভাবে দেয় কাদের কেয়ারের ক্ষেত্রে? চিলড্রেন ফ্রম ইনফ্যান্সি থ্রো লেট টিন ইয়ার্স। আবার আসছে কি? ইনফ্যান্সি থ্রো লেট টিন ইয়ার্স। তার মানে আবার এখানে মেনশন করছে যে ইনফ্যান্টস থেকে অ্যাডোলসেন্স অবধি অর্থাৎ বার্থ টু 18 ইয়ার্স। তাহলে একজন পেডিয়াট্রিক নার্স হলো সেই ব্যক্তি যে বাচ্চাদের সেবা দিয়ে থাকে হসপিটালে, যে স্পেশালাইজড হয় পেডিয়াট্রিক্স বিষয়ে। তাহলে আমরা এতক্ষণ ধরে জেনে আসলাম পেডিয়াট্রিক নার্সিং আর পেডিয়াট্রিক নার্স কি কি।
তাহলে সংক্ষেপে যদি আমরা আবার রিভিউ করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো পেডিয়াট্রিক কি ছিল? মেডিসিনের এমন একটা শাখা যেটা শিশুদের চিকিৎসা বা শিশু রোগ নিয়ে চর্চা করে। আর পেডিয়াট্রিক নার্সিং হলো নার্সিং এর এমন একটা শাখা যেটা শিশুদের নিয়ে চর্চা করে। আর পেডিয়াট্রিক নার্স হলো এমন একজন ব্যক্তি যে পেডিয়াট্রিক্স অর্থাৎ শিশু সংক্রান্ত সকল বিষয়ে স্পেশালাইজ, যে তার নলেজ আর স্কিল, তার জ্ঞান আর দক্ষতা একমাত্র শিশুদের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য ব্যবহার করে থাকে। তাহলে আমরা এই তিনটা কনসেপ্ট ক্লিয়ার করলাম, আর এই তিনটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রশ্নের জন্য বা ভাইবা কোয়েশ্চেন হোক, এই তিনটা প্রশ্ন মাস্ট ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা প্রশ্ন। তাহলে আমরা এই তিনটা জিনিস নিয়ে কনসেপ্টটা আজকের মতো ক্লিয়ার করলাম। এতক্ষণ আমরা জেনেছি পেডিয়াট্রিক নার্সিং আর পেডিয়াট্রিক নার্স সম্পর্কে। এখন আমরা জানবো আরেকটা টপিক, কমন হেলথ প্রবলেমস ইন বাংলাদেশ। মানে বাংলাদেশে কি কি কমন হেলথ প্রবলেমস দেখা যায়। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে করতে পারি, একটা হলো রুরাল আর একটা হলো আরবান। এখন দেখবো আমরা রুরালটা। রুরাল মানে মূলত গ্রামাঞ্চল, মানে গ্রামাঞ্চলে কোন রোগগুলো খুবই কমন বা যেগুলো সচরাচর হয়ে থাকে বা সচরাচর দেখা যায়, ওই রোগগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে শুরুতে আসতেছে কি ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি। ওয়ার্ম ইনফেস্টেশন মানে কৃমি সংক্রান্ত রোগ। ম্যালনিউট্রিশন গ্রামাঞ্চলে খুবই স্বাভাবিক, যেহেতু গ্রামাঞ্চলের বাচ্চারা সহজে পুষ্টি পায় না বা তারা অপুষ্টিতে ভুগে, সে কারণে ম্যালনিউট্রিশনটা ওই গ্রামাঞ্চলের জন্য খুবই সচরাচর। তারপর আসছে স্কিন ইনফেকশন। আমরা সচরাচর দেখে থাকি গ্রামাঞ্চলের বাচ্চারা এদিক সেদিক মাটিতে কাদায় মিশে থাকে বা ওদের তেমন একটা যত্ন হয় না, যেরকম যত্নটা আমরা শহরাঞ্চলের বাচ্চাদেরকে দিয়ে থাকি বা দেখে থাকি, তাই তাদের স্কিন ইনফেকশন হওয়াটা খুবই স্বাভাবিক। এরপর আসছে ডায়রিয়া, পানিবাহিত রোগ। গ্রামাঞ্চলে পুষ্টিকর বা পরিষ্কার পানির অভাব খুবই, তাই ডায়রিয়াটাও গ্রামাঞ্চলের জন্য খুবই নর্মাল। এরপর আসছে অ্যাকুয়েট রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টে যে ইনফেকশন গুলা হয়ে থাকে। আমরা ফার্স্ট ইয়ার অ্যানাটমিতে পড়ে আসছি রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি, মানে আমাদের শ্বাসতন্ত্র। তাহলে অ্যাকুয়েট রেসপিরেটরি ইনফেকশন মানে আমাদের শ্বাসতন্ত্রের যে ইনফেকশন বা প্রদাহ, এটাকে মিন করতেছে। যেমন খুবই কমনলি বলতে গেলে একটা কমন রেসপিরেটরি ইনফেকশন হলো নিউমোনিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি রক্ত শূন্যতা। এরপর টিউবারকুলোসিস, যক্ষ্মা, ম্যালেরিয়া, লেপ্রোসি। লেপ্রোসিটা কি জিনিস, এটা আমাদের কাছে একটা নতুন ওয়ার্ড। লেপ্রোসি মানে হলো কুষ্ঠরোগ, মানে যেটা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে সচরাচর, আর এই ব্যাকটেরিয়াটা ত্বক আর স্নায়ুকে বেশি আক্রমণ করে থাকে। এরপর আমরা দেখছি ল্যাক অফ হেলথ কেয়ার সার্ভিসেস, মানে আমাদের গ্রামাঞ্চলে হেলথ কেয়ার সার্ভিসের খুবই অভাব হয়। মানে আমরা প্রয়োজন মতো আমরা হেলথ কেয়ার সার্ভিস গুলো যেহেতু পাই না, সে কারণে আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় পুয়ার হাউসিং, পুয়ার স্যানিটেশন। মানে হাউজিং এর ব্যবস্থা, মানে ঘর পরিবেশ আবর্জনা থাকে বা পাশে ডাস্টবিন, এর পাশে রান্নাঘর সবকিছু ভাবে থাকে। আর পুয়ার স্যানিটেশন মানে এখনো গ্রামাঞ্চলের অনেক ঘর আছে যেখানে ভালো কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, ভালো পানির ব্যবস্থা নেই। এটাকে মূলত মিন করছে পুয়ার স্যানিটেশন। তাহলে আমরা এক নজরে দেখে নিলাম রুরাল এরিয়ায় যে কমন হেলথ প্রবলেমস গুলো আছে। এখন আমরা দেখবো আরবান এরিয়ায় কি কি হেলথ প্রবলেমস গুলো হয়ে থাকে। এখন আমরা দেখবো যে আরবান এরিয়ায় অর্থাৎ শহরাঞ্চলে কি কি কমন হেলথ প্রবলেমস হয়ে থাকে। তাহলে শুরুতে আছে হাইপারটেনশন। হাইপারটেনশনের সাথে আমরা সবাই পরিচিত। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, হার্ট ডিজিজ মানে হৃদরোগ, ডায়াবেটিস, তারপর ক্যান্সার, ডেঙ্গু, ফিভার, ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশনটা আসলে শহরাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে, যেহেতু শহরের উচ্চবিত্ত মানুষরা কি ড্রাগ অ্যাডিকশনকে একটু নিজেদের ফ্যাশন বা স্টাইল হিসেবে শো করে, যে কারণে এটা বেশিরভাগ শহরাঞ্চলে হয়ে থাকে। তারপর এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত রোগ। এর সব থেকে কমন উদাহরণ হলো এইডস। তাহলে আমরা আরবান এরিয়ার কমন হেলথ প্রবলেমস গুলো দেখলাম, রুরাল এরিয়ার কমন হেলথ প্রবলেম গুলোও দেখলাম। এই কোয়েশ্চেনটা আমাদের এসকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো পুরোটা। তাহলে আমরা শুরু থেকে আজকে কি কি বললাম। প্রথমত বললাম পেডিয়াট্রিক কি, এরপর বললাম পেডিয়াট্রিক নার্সিং, এরপর বললাম পেডিয়াট্রিক নার্স, তারপর এখন বললাম কমন হেলথ প্রবলেমস অফ বাংলাদেশ, মানে আরবান এরিয়ার কি কি হেলথ প্রবলেমস আছে, রুরালের কি কি হেলথ প্রবলেমস আছে। আশা করি আজকের টপিক তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আর কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা দেখার জন্য আমি তোমাদের কিছু টাস্ক দিচ্ছি, এমসিকিউ বলতে পারো। তাই তোমরা এগুলোর আনসার গুলা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা কি চাও যে প্রতিটা টপিকের পর আমি এভাবে এমসিকিউ দিই, যদি চাও তাহলে সেটাও জানাবা। তাইলে টপিকটা আজকে তোমরা কতটুকু বুঝলা সেটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে জাস্ট দুইটা এমসিকিউ দিচ্ছি, এগুলার আনসার গুলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবা। চলো দেখা যাক এমসিকিউ গুলো কি। নাম্বার 1 আছে পেডিয়াট্রিক নার্সিং মেইনলি ডিলস উইথ দ্য কেয়ার অফ, মানে পেডিয়াট্রিক নার্সিং স্পেশালি কার কেয়ার নিয়ে ডিল করে, যেটা আমরা পেডিয়াট্রিক নার্সিং এর ডিফাইনে করেছি। তাহলে এখানে অপশন আছে অ্যাডাল্ট পেশেন্ট, মানে যারা 18-র উপরে ওদের, ইনফ্যান্ট, চিলড্রেন এন্ড অ্যাডোলসেন্টস মানে বাচ্চা শিশু বা মানে বয়সন্ধিকাল বা কৈশোরকাল শিশুদের, নাকি এলডারলি পেশেন্ট নাকি বয়স্কদের, নাকি প্রেগনেন্ট ওমেন নাকি প্রেগনেন্ট মাদারদের। তাহলে এটার আনসার অবশ্যই তোমরা দিয়ে দিবা।
এরপর 2 নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন হেলথ প্রবলেম ইন রুরাল এরিয়া। খুব ভালো করে কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলা আছে রুরাল এরিয়া, তাহলে রুরাল এরিয়ার কমন হেলথ প্রবলেম কোনটা? এটা আমরা কমন হেলথ প্রবলেমেই পড়ে এসেছি। তাহলে প্রথমে আছে এসটিএন। এসটিএন মানে হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ। এরপর আছে ম্যালনিউট্রিশন, মানে অপুষ্টিজনিত যে সমস্যাগুলো হয়। এরপর আছে হার্ট ডিজিজ, মানে হৃদরোগ। এরপর আছে ড্রাগ অ্যাডিকশন, অর্থাৎ মাদকাসক্তি। তোমরা আমাকে এগুলোর আনসার গুলো কাইন্ডলি কমেন্ট বক্সে দিয়ে দিবা। তোমাদের আনসারের উপর বা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে আরো এমসিকিউ নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মি, and stay connected with Global Nursing 360.